এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও টপিকটা কিন্তু আমার থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পারছেন, কাস্টম রুম নিয়ে। তো আমার হাতে যে ডিভাইসটা, এটা হচ্ছে Xiaomi Redmi Note 9 Pro। অনেক পুরাতন একটা ডিভাইস। এই ডিভাইসটার মধ্যে আমি আজকে কাস্টম রুম ইনস্টল করব। প্রথমে Xiaomi ডিভাইসের ক্ষেত্রে কিছু কিছু প্রসেস আছে। ফার্স্ট অফ অল হচ্ছে বুটলোডার আনলক, তারপর কাস্টম রুম। আমরা সচরাচর OnePlus, Google এ বুট লোডার আনলকটা খুবই সহজেই করে থাকি। খুবই সহজ। জাস্ট বুট লোডার আনলকিং পারমিশন কমান্ড টুলটা ফ্লাশ করলেই আনলক হয়ে যায়। বাট Xiaomi ক্ষেত্রে কিন্তু এটা নয়। Xiaomi ক্ষেত্রে কিন্তু পারমিশন নিতে হয়, 7 দিন সময় লাগে। এটা কিন্তু MIUI এর ক্ষেত্রে। HyperOS এর ক্ষেত্রে কিন্তু অন্য স্টেপ। সেটা আমি একদিনে বলবো। তো আমার হাতে যে ডিভাইসটা দেখছেন, এটা কিন্তু Redmi সিরিজ। আর এটার মধ্যে কিন্তু HyperOS নাই। এটার মধ্যে কিন্তু MIUI। দেখেন, MIUI 4.0.3 চলতেছে রানিং। তো এটা কিন্তু একটা গ্লোবাল ডিভাইস, অর্থাৎ একটা ইন্ডিয়ান ডিভাইস। তো আমি প্রথমে কি করব, এটার বুট লোডার আনলকিং পারমিশনটা নিয়ে নিব। তো আমি কিন্তু এটা রিসেন্টলি আনলকিং পারমিশনটা নিয়ে নিছিলাম। তারপর আপনাদেরকে যে দেখাচ্ছি, আপনারা এই MIUI বাসনে ক্লিক করবেন, ডেভেলপার অপশনটা অন করবেন। সেখান থেকে সিম্পলি নিচে চলে যাবেন এডিশনাল সেটিংয়ে, দেখবেন ডেভেলপার অপশনটা চলে আসছে। এই জায়গা থেকে কিছু কিছু স্টেপ আছে, সেটা হচ্ছে এই যে মি আনলকিং। অবশ্যই এটার মধ্যে একটা সিম থাকতে হবে, সিমে এমবি থাকতে হবে। আর ওই সিম স্লটটা এই ফোনে কানেক্ট করে ইন্টারনেট অন করে সেখান থেকে মি অ্যাকাউন্ট অন করার পর আপনারা অ্যাড পারমিশনে দিলেই কিন্তু পারমিশন সাকসেসফুল হয়ে যাবে। তারপর পিসির মাধ্যমে কি করবেন, আপনারা বাকি পারমিশনটা নিয়ে নেবেন। তো জাস্ট এই পারমিশনটা হয়ে গেলে আপনারা পিসি থেকে মি আনলকিংটা অন করবেন। সেখান থেকে ফোনটা ফাস্ট বুট মোডে নিয়ে কানেক্ট করার সাথে সাথেই মানে স্বাধীন একটা সময় পিরিয়ড নিয়ে নিবে। আমার ডিভাইসটার ক্ষেত্রে কিন্তু পারমিশনটা নেওয়া আছে। দুঃখিত, আমি সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারি নাই। তো আমি দেখাচ্ছি এখন কীভাবে আমি আনলক করছি। আমার অলরেডি কিন্তু এটা পারমিশন নেওয়া। তো এই ক্ষেত্রে আমার কিছুই করতে হবে না। আমি জাস্ট এখান থেকে বের হব, ইউএসবি ডিবাগিংটা অন রাখবো। আর কোনো কিছু অন রাখার আমার দরকার নেই। এই যে UEM আনলকিং, এটা অন রাখবো। আমি সিম্পলি ফোনটা অফ করে দিলাম। আবার না, আমি রিবুট দিই। রিবুট ভলিউম মাইনাসে ক্লিক করে ধরে রাখবো। ফোনটা কিন্তু অটোমেটিক্যালি অন হবে। এই যে অলরেডি কিন্তু এটা ফাস্ট বুট মোডে শো করতেছে। এখন আমার ফোনের কাজ কিন্তু টোটালি শেষ। এখন আমি আমার পিসিতে চলে যাচ্ছি, দেখাচ্ছি কীভাবে বাকি প্রসেসটা আমি করি। তো প্রথমেই আমি ওপেন করে নেব মি আনলকিং যে ফাইলটা আছে ওইটা। এখানে আছে হয়তোবা, না এখানে নেই। মি আনলকিং, এই যে মি আনলকিংয়ে ঢুকে নেব। ওই জায়গা থেকে আমি এগ্রি। এই জায়গা থেকে যে মি আনলকিং যেই পোর্টালটা আছে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমার মি অ্যাকাউন্টটা দিয়ে দিব। অ্যাকাউন্টটা অ্যাড করে নিই। এই যে দেখতে পারতেছেন, আমার কিন্তু এই জায়গায় অলরেডি সব কিছু শো করছে। আমি জাস্ট আমার ফোনটা পিসির সাথে কানেক্ট করে নিচ্ছি, ইউএসবির মাধ্যমে কানেক্ট করে নিলাম। কানেক্ট করার সাথে সাথে কিন্তু এই জায়গায় কিন্তু এই যে ডিভাইস নট কানেক্টেড, মানে এখন আমার ডিভাইসটা কানেক্ট হয়নি। আমি ডিভাইসটা আবার পুনরায় কানেক্ট করার চেষ্টা করতেছি। আপনার ইউএসবিতে প্রবলেম হইতেই পারে। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু অলরেডি আমার ডিভাইসে যে ফোন কানেক্টেড হয়ে গেছে। জাস্ট আমি এই জায়গা থেকে এই যে আনলকিং ক্লিক করব। আনলকিং, আবার এগেন আনলক। এই যে 5, 10, 30 এইভাবে 100% পর্যন্ত হলেই বুঝবেন আপনার ফোনটা আনলক হয়ে গেছে। যখন আপনি ফোনটা ফার্স্ট আনলক করতে যাবেন তখন কিন্তু এই জায়গায় দেখবে 95%। এই যে অলরেডি কিন্তু আনলকিং সাকসেসফুল, মানে হচ্ছে আমাদের বুট লোডার আনলক প্রসেসটা হয়ে গেছে। আমরা এই প্রসেসে সিম্পলি একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা ফোনটা আনলক করতে পারি। এই দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের আমি, দেখেন ফোন কিন্তু ফ্ল্যাশ হচ্ছে। আমি জাস্ট ক্যামেরাটা খুলে নিলাম। আমার যে প্রসেসটা পিসির সাথে যে কানেকশনের যে কাজটা আমি সব করে নিছি।
কিছুক্ষণ সময় নেবে, ফোনটা পুরোপুরি যা কিছু আছে আপনার ফাইলগুলো, ম্যান্ডেটরি যে সকল ফাইল আছে সব কিছু ব্যাকআপ করে নেবেন, বিকজ সব কিছু ফাইল কিন্তু অলরেডি ডিলিট হয়ে যাবে। আপনার কিন্তু এই সিম্পলি একটা প্রসেসের মাধ্যমে কিন্তু Xiaomi যে MI UI ফোনগুলো আছে, এই দেখেন অনায়াসে বুটলোডে আনলক করতে পারবেন। হাইপ্রোজের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এটার বুটলোডার আনলক হয়ে গেছে। এখন আমি ফোনটাকে যা মন চায় তাই করতে পারবো। এইভাবে আপনার সিম্পল একটা প্রসেসের মাধ্যমে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা বুটলোডারটা আনলক করবেন। তো যাদের ভিডিওটা ভালো লাগে তারা আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। যারা এরকম বুটলোডার আনলক করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, বা ফোনে কাস্টম ইনস্টল করবেন, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা কাস্টম ইনস্টল করার ক্ষেত্রে কিন্তু একটা কস্ট পড়ে, সেই কস্ট আপনাকে দিতে হবে। আর অবশ্যই অবশ্যই আপনার পিসি থাকতে হবে। পিসি না থাকলে কিন্তু আপনি কোনোভাবেই কাস্টম ইনস্টল করতে পারবেন না। যাদের পিসি আছে শুধু তারাই আমার সাথে যোগাযোগ করবেন কাস্টম ইনস্টল করার জন্য। আর আপনার ডিভাইসটা যদি ভিভো ওপ্পো হয়ে থাকে তাহলে দয়া করে যোগাযোগ করবেন না, আপনার ডিভাইসের জন্য কোনো কাস্টম রুম নেই। আমার ফোনটা কিন্তু আনলক হয়ে গেছে অলরেডি, এইভাবে কিন্তু আপনারা আনলক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।